Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি ভালো আছি। গত দুদিন আগে খুব একটা ভালো ছিলাম না, কারণ আমার ছেলেটার খুব শরীর খারাপ করেছিল, ওর খুব জ্বর হয়েছিল। তো এবার তোমাদের আমি জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। পয়লা বৈশাখটা কেমন করে কে কীভাবে কাটালে বলো। আর আমার পয়লা বৈশাখ কেটেছে সকালে শুরুতেই ডাক্তারখানা গিয়ে, আর সারা দিন ছেলেকে নিয়ে বসেছিলাম, কারণ ছেলের জ্বর প্রথমেই বললাম ওর এতটাই জ্বর উঠে গিয়েছিল, প্রায় ধরো 102-3 কাছাকাছি জ্বর উঠে গিয়েছিল। সারা দিন ভালোভাবে রান্নাও করতে পারিনি, ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারিনি, রাতে ঘুমও ছিল না, কোনো রকম কোনো কাজও করতে পারিনি, কোনো ভিডিও তুলতেও পারিনি। ভাগ্যক্রমে এই ভিডিওটা কি মনে হয়েছিল, পরপর দুদিন আমি তুলে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি পয়লা বৈশাখের ঠিক পরের দিনকে। আর আমার ছেলের পয়লা বৈশাখের আগের দিন থেকে জ্বর। পয়লা বৈশাখের সকালবেলাতেই ডাক্তারকে ফোন করলাম, করে সকালবেলায় গেলাম, গিয়ে ডাক্তার দেখালাম, এখনও ভালো আছে, আর জ্বর আসেনি। ডাক্তার দেখিয়েছি, উনি বললেন ভয়ের কিছু নেই, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো বুঝতেই তো পারছো, বাচ্চার শরীর খারাপ হলে আমাদের মায়েদের কতটা মানে শরীরের মধ্যে একটা কষ্ট হয়, একটা চিন্তা হয়। তো সেই নানা রকম এতে না আমি আর ভিডিও মানে এই ভিডিওটার ভয়েস ওভারটা দিতে পারিনি। আমি বললাম যে পরে বাবুর শরীরটা ঠিক হলে তারপর দেবো। আর একদম ছাড়ছিল না আমাকে, যেটুকুনি কাজ করেছি সংসারের, মানে হয়েছে আমাদের সংসারের কাজ সমস্তটাই আমার হাজব্যান্ড করেছে। ছেলে আমাকে ছাড়ছিলও না, আর সত্যি কথা বলতে কি ছেলেকে ছেড়ে আমার কাজ করতে যেতে ইচ্ছাও করছিল না। এখনও অনেকটাই সুস্থ, ওই জন্য আমি এখন চলে এলাম এই ভিডিওটার ভয়েস ওভার দিতে। তো সকালবেলা কাজকর্ম যেগুলো করার সব তো করেই নিয়েছি। সোফাটা একটুখানি চাদরটা না টান টান করে পেতে দিলাম, বেশ দেখতে ভালো লাগে, তাই না? আর যারা আমার ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করছো, লাইক করছো, তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, যদি কোনো ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক তো আশা করতেই পারি বন্ধু হয়ে, কি তাই তো? তো একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। তো তাহলে কি বলো তো, তোমাদের ভালোবাসা পেলে না আমার এই ভিডিও করার মোটিভেশনটা বেশ ভালো লাগে, যে ভিডিও আমি বানাবো। আর যে আর যতটুকু পারি ভালোভাবেই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো তোমাদের আশা করি ভালো লাগছে ভিডিওগুলো। তো সকালবেলা এই জলটা তুলে না ছেলের চানের জন্য সরিয়ে রাখলাম। রোদ্দুরে দিলে জলটা বেশ গরম গরম হয়ে যায়, আর রোদ্দুরে জলে চান করলে নাকি ভালো, তো ওই জন্যই জলটা রেডি করে রাখলাম। ও তো 12টার সময় চান করে, ওকে ঠিক সেই সময় জলটা গরম হয়ে যাবে। জলটাও তুলে নিলাম। আর আজকে সেরকম কিছু একটা রান্না করিনি, টকের ডাল আর প্রেশার কুকারে বসিয়েছি আলু ভাতে। প্রেশার কুকারে আলু সেদ্ধ দেওয়ার একটাই কারণ, ভাতে না অনেক খুঁজতে হয়, আর প্রেশার কুকারে আলু সেদ্ধগুলো করলে টক করে বের করে না পট করে মাখা হয়ে যায়। ওই জন্যই প্রেশার কুকারে আলু সেদ্ধটা করে নেওয়া। তো বিছানাটা গোছাতে না আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আমার প্রায় প্রতিদিনই দেরি হয়ে যায়। এটা তোমরা যারা শুনছো আমার ভিডিওটা, যারা দেখছো, যারা কথাগুলো শুনছো, তারা ভাববে যে তোমার তো রোজই দেরি হয়। হ্যাঁ বন্ধুরা, আমার রোজ দেরি হয়ে যায়। ছেলে ঘুম থেকে ওঠার ঘন্টাখানেক ও বিছানাতেই থাকে, আর তার মধ্যে আমি কাজ করি। এবার কাজের তালে তালে না এটা কাজ করতে গিয়ে, ওই কাজটা করতে গিয়ে, সেই কাজটা করতে গিয়ে বিছানাটার দিকে তাকানোই হয় না, আর এটা তুলতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, এখন গরম পড়েছে যেহেতু রাত্রে মশারিটা টাঙাচ্ছি না, বিছানাটা গোছাতে আমার একটুখানি সুবিধাই হচ্ছে। আর শীতকালে তো বিছানা করা বলো, বিছানা গোছানো বলো, আমার কাছে ভীষণ একটা চাপের কাজ। তো যাই হোক, বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিলাম। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটারই শেষ করলাম সন্ধ্যাবেলার দিকে। রাত্রের দিকে আমার ছেলের জ্বরটা এসেছিলো। দেখছো, ক্যামেরা দেখতে পেয়েছে, দেখে আর কি খুশি। বিছানা গোছানো হয়ে গেছে, আর ও আমাকে দেখে তো যে মা এইভাবে পরিষ্কার করে, ও দেখো এইভাবে পরিষ্কার করছে। এই কাণ্ড কারখানাগুলো দেখতেই তো ওদের এখন বেশ ভালো লাগে, আর পাকা একটু কথা শিখেছে, সেগুলোও শুনতে খুব ভালো লাগে।
তো যাই হোক, আজকে অনেকটাই বাসন পড়েছিল, ওই জন্য বেশি আমি কোনো বাসনটাই মাজিনি, ওই সব বাসনগুলো নিয়ে ছাদে চলে এসেছি। না, ছাদে ছাওয়া পড়ে গেছে, ছাদতেই মেজে নিই। তবে কি বলো তো, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা থেকে এইভাবে পিঁড়েতে বসে বাসন মাজলে বাসন কিন্তু দ্বিগুণ পরিষ্কার হয়। আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন তো সবার ঘরেতেই প্রায় রান্নাঘরে বেসিন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই নানা রকম প্রবলেমের জন্য তারা ওই দাঁড়িয়েই বাসন মাজে, কিন্তু বসে বাসন মাজার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, এটা ভালো বাসনগুলো পরিষ্কার হয়, মানে চাপ দিয়ে মাজা যায় আর কি। তো বাসনগুলো মাজা আমার কমপ্লিট, ছাদেই উপর করে দিলাম, ছাদটা আমার পরিষ্কারই। আর ওই জায়গাটা যেহেতু বাসন মেজেছিলাম, ওই জায়গাটা একটু ভালোভাবে ঝাড় দিয়ে দিলাম। আর গ্যাসটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম, গ্যাসটা বেশ ময়লা হয়েছিল, কারণ ওই ডাল পড়েছে, ভাতের ফ্যান পড়েছে, ওই জন্য ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে তোমার আগে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো এই ঝোড়ার ভিতরে তুলে দিলাম। আর গামলাটা খালি করব, এর কারণেই গামলাটা খালি করব, ছাদে যে বাসনগুলো মেলে এলাম দেখলে তো, ওইগুলো এই গামলার মধ্যে রাখবো, রেখে আর রান্নাঘরে রেখে দেবো। এই দেখো, আর ছাদে বসে আছি, বসে বসে এই বাসনগুলো তুলছি তো পায়ের চেটোটা এরকম পুড়ে যাচ্ছে, এত গরম ছাদের, মানে ছাদটা। আর এবারে যেমন দুপুরবেলা ঘরদোরগুলো মুছি, সেইভাবেই মুছে নেবো পরিষ্কার করে। আর আজকে খেয়ে দিয়ে না কাজ করতে খুব কষ্ট ছিল, খাওয়া দাওয়ার পর আজকে কাজটা অনেকটাই বেশি ছিল, খেয়ে দিয়ে উঠে একদম কাজ করতে পারি না, এত কষ্ট হয় না কাজ করতে যে কি বলবো। আর আমি তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি সারাদিনে দুবার করে ঘরটা মুছি। সকালে ঘর মোছা আমার হয়ে গেছে, এটা দুপুরবেলা ঘরটা মুছে নাইটিটা চেঞ্জ করব, গাটা একটু ধোবো, ধুয়ে তারপর হবে আমার কাজের শেষ কি বলছি, আমাদের হাউসওয়াইফদের কাজের কিন্তু কখনো শেষ হয় না, একটার পর একটা কাজ কিন্তু আমাদের লেগেই থাকে, কি তাই না? তুমি ভাববে তো এইটার পর কাজ শেষ, কিন্তু না, তুমি দেখবে শেষ যাই বলবে অমনি একটা কাজ তোমার চোখে পড়ে যাবে, যে তখন মনে হবে ওই কাজটা বোধহয় আমার জন্য অপেক্ষাই করছিল। এটা তো আমার সঙ্গে হয়, কার কার সাথে এরকম হয় বলো তো? সারা দিন ধরে মেশিনের মতন ছুটেই চলেছি। রেস্ট কি জিনিস ভগবান জানে, আমি তো রেস্ট পাই না ওই রাত্রিটুকু ছাড়া। ওই তো চেঞ্জ করে এসে এবার একটুখানি ফল কাটলাম, কর্তামশাইকে দেবো, একটু জুস করছি, ছেলেকে দেবো। বেশি জুস করিনি, কারণ হচ্ছে যদি খেতে না চায় ওই জন্য। ওই দেখ অল্প করেই করেছি, বেশি করিনি। আর ওই জুসটা না খেতে চাইছিল না, ওই একটুখানি খেয়ে ব্যাস ওই ফর টেস্ট, তারপরে দেখো আর খেতে চাইবে না। এইবারে ওই তোমার আমাদের যে কেটেছি ওইটাই খাবে কামড়ে কামড়ে। তো বন্ধুরা, ভিডিওটা আমার এখনকার মতনই শেষ করব। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।